তবে মায়েরা তো ভোরেই ওঠেন নাকি? শোনো, সূর্য উঠে গেলে জীবনে কোনোদিন বাড়িতে ছড়া ঝাঁট দেবে না। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী গৃহে ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, ভোরবেলা যখন উঠবেন পূর্ব দিকে মুখ করে বসবেন। কোনো নিয়ম নেই, বাসি কাপড়, বাসি মুখ, বাসি বিছানা, পূর্ব দিকে মুখ করে বসে স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। এক, আগে উপকারটা বলে দিই, কি কি উপকার পাবেন। যেসব সংসারে আর্থিক অনটন, 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 3, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 4, প্রত্যেক দিন আপনার 8 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে, 5, যদি আপনার ভাগ্য রেখায় বা কুষ্ঠিতে অ্যাক্সিডেন্ট বা কোনো বড় ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করবেন, সেটাও কেটে যাবে। কি করবেন? শুধু 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবেন, বাবারা 4 জনকে করবেন। আগে 4টে বলে দিই, পরে এক্সট্রা একটা বলে দিচ্ছি। 4 জন কে কে? 1, পৃথিব্যাং সদ্রূপেনা। বুঝে নেওয়া গেল? বাংলা বলবো, পৃথিবী তোমায় প্রণাম, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। ঘুমালে তো মরা, ঘুম না ভাঙলে আপনি জানতেই পারবেন। 1, 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট কিংবা ক্যালেন্ডার রাখবেন। সকালবেলা 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবে। বৌমাদের বলি, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে। কেন? এ তো কাছে যেতে হবে না, স্মরণ করে প্রণাম করব। জবার মায়ের হাসি দেখো, হেসে উঠলে। 3 নম্বর, 4 নম্বর, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ। এবার যে কাজে যাবেন শুধু 1 দণ্ড যেন মুখে হরিনাম থাকে। আর মায়েদের 5 নম্বর প্রণাম, সবার নয়, শুধু সধবা মায়েদের জন্য। এতক্ষণ হাত এইরকম ছিল, এবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। সংগীতা বলছে, যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, মায়েদের কাজ আছে। সকালে যখন ঘরটা পরিষ্কার করবেন, ভালো করে নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার মারবেন আমি শিখিয়ে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ না, 3 মাস 90 দিন এই ওষুধটা খেয়ে দেখবেন আপনার কিছু উন্নতি হচ্ছে কিনা, সংসারের কিছু উন্নতি হচ্ছে কিনা। তাহলে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন।
তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে কি? তেঁতুল জলে তো হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে, বুঝলেন না? যদি নাম অপরাধ না হয়, 1 মাসের মধ্যে নামের দাহিকা শক্তির রেজাল্ট আপনি পেয়ে যাবেন। দৃঢ়তা রেখে নাম করতে হবে। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। এই খুকি উঠে পড়, জাগিয়া কাজ হবে, জাগিয়া কাজ হবে। মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দিবে মারিয়া। কাজ হবে কি গো? এদিকে মুখে নাম করছে আর হাতে পটপট করে মশা মারছে, কাজ হবে? কোনদিন কাজ হবে? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া গাও কৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহু শ্রীকৃষ্ণের নাম রে। কিছু বুঝলেন? বুঝতে পারলেন না, এবার বুঝবেন। সবাই চোখটা বন্ধ করে দিন, হাতটা জোড়ো করুন। দিন গেলে শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, সেজন্য আমার হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কে বলছে? মহাপ্রভু। নাম বিনা কলিযুগে আর নাই ধর্ম, সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্রের মর্ম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং পরা। কে দিচ্ছে? অনাগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বড়ি জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্দ অতুরবধি সবারে বিলায়, বলি বিলালো 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 বিলালো, ওই গোলকের গোপন প্রেম বিলালো বিলালো, ওই গোলকের গোপন প্রেম, ভাই রে হরে নাম সংকীর্তন, গোলকের গোপন প্রেম, হরে নাম সংকীর্তন, গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো বিলালো। ভাবুন একটু, আমরা কি করলাম? আমরা জীবনে কি করলাম মানুষ হয়ে? আবার ভারতে জন্ম নিয়ে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। পরিষ্কার হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। চলে যান মায়াপুর ইস্কনে। আজকে ইস্কনের মতো নাম প্রচার কোন সংস্থা করতে পারেনি পৃথিবীতে। মহাপ্রভুর যে বাক্য একমাত্র ইস্কন পালন করছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। কোথায় যাচ্ছেন?
দিক বিদিকে ছড়াচ্ছে তারা হরিনাম। আর আমরা ব্যাপারটা কি জানেন, দুঃখের বিষয়, আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে বাপ বলতে লজ্জা লাগে, আমরা শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। প্রমাণ নেবেন? প্রশ্ন করুন যে বাবা গৌরাঙ্গ এত বড় কথা বললেন কেন? উত্তর দিচ্ছি, শুনে নিন। কি বল? কি হয়েছে? না না, প্রমাণ দিয়ে দিচ্ছি, দাঁড়া এক্ষুনি প্রমাণ দেবো। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেল না? কার বাড়ি কেক আসেনে? হাত তোলো তো। একটা পেয়েছি, বুঝে নিলে? তাহলে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করব বাড়িতে কেক খেয়ে, কিন্তু বাংলার যিনি ভগবান, আমাদের জন্য 24 বছর বয়সে যিনি সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে আত্মবলিদান দিলেন, তার জন্য আমরা কি করলাম বলুন? চৈতন্য মহাপ্রভু, যার জন্মদিন অর্ধেক হিন্দু ছেলেমেয়েরা জানেই না যে কোন দিন মহাপ্রভু জন্মেছিলেন, আর পালন করা তো দূরের কথা। আমি এই জন্য বললাম, একটু বুঝুন বিষয়টা। আজকে যদি চৈতন্য মহাপ্রভু না আসতো, আপনি হিন্দু থাকতেন কিনা এতদিন, এটাও ভাবার বিষয়। এখনো সময় আছে। হিন্দু, তুমি নিজের ধর্মকে চিনে নাও, নিজে জেগে ওঠো, তোমার ধর্মকে তুমি রক্ষা করো। নালে আজকে হাসি, কদিন পরেই হাসি গলায় পড়বে ফাঁসি। কি? কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, 1 পিস কি 2 পিস, ছেলেই হোক মেয়েই হোক, 1 পিস কি 2 পিস। আর ওদের তো সব নেই, 12টা 14টা 17টা 18টা, ওরা সব নিয়ে নেবে। হ্যাঁ, সব কেড়ে নেবে আমাদের। ওদের তো লোক বেড়েই যাচ্ছে। আমি বলছি না তো আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই যদি না পারে। কিন্তু যার সঙ্গেই দেখা হবে, দুঃখ কোথায় জানেন? 10-20 হাজার টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যিনি মোবাইল সৃষ্টি করেছিলেন তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবোল? তাহলে আমার হিন্দু ধর্মটা তো প্রচার হয়, সেটা করবেন। আমার বলাটা এই কারণে, কালকে সকাল থেকে যার সঙ্গে যার দেখা হবে, প্রথম আওয়াজ কি বেরোবে দেখেছো? মুসলিমদের যখনই মুসলিমের সঙ্গে মুসলিমের সাক্ষাৎ হয়, আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বলেন বাবা। আর আমাদের দেখালে ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেনি? কেন বলা যায় না হরে কৃষ্ণ, কিরে ভোলা কেমন আছিস, এদিকে জয় নিতাই, খবর সব ভালো তো? আমার এইটা বলা, অন্য কিচ্ছু নয়। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। নিতাই গৌর হরি কাজে লাগো। তোমরা জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। এইবার চলুন, যার জন্য মহাপ্রভুকে বলা হচ্ছে দাতার শিরোমণি, তাই তো? শিরোমণি মানে এই দাতার শিরোমণি। শিরোমণি মানে কি? সবার উপরে। উপরে। আমি জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? প্রত্যেকদিন কীর্তন শুনছি, 15 বছর কিচ্ছু বলতে পারবে। সত্য যুগে বড় দাতা, 2 লাইন গান গাইছি, শুনে নিন, বলতে পারবে। ধরিয়া বামন রূপ
তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান বিশ্বামিত্র রূপ ধরি এটা কোন যুগ বললাম সত্য যুগ বড় দাদাকে বড় দাদা ফার্স্ট বেঞ্চিতে কারা বসে বলে বসেও কি বিপদে পড়লুম বলো তো? আচ্ছা তোমরাই বলো ফার্স্ট বেঞ্চিতে কারা বসে যারা ভালো পড়াশোনা করে ফার্স্ট বয় যারা সত্য যুগে বড় দাদা এক্ষুনি বললাম বলি মহারাজ ধরিয়া বামন রূপ ভুলাইলে বলি ভূপ ভূপ মানে রাজা তিন পদ ভূমি চেয়ে দান তাই তো সত্য যুগ আচ্ছা তেতা যুগে বড় দাতাকে ছিল বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে ও নিতাই গৌর হরি ঋষিকে ও মায়েরা তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ মনে থাকবে বাবা তেতা যুগে হরিশ্চন্দ্র বাহ এই তো ফার্স্ট বয় দাপরের বড় দাতা দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ দানবীর কর্ণ মহারাজ তাহলে সত্যতেতা দাপরে যে তিনটে নাম বললাম এদের কাছে ভগবানকে যেতে হয়েছে ছদ্মবেশ ধরে গিয়ে ভবতু ভিক্ষাং দেহি চাইতে হয়েছে তবে দিয়েছে না চাইলে পৃথিবীতে কেউ দেয় মায়েরা বলবে ও মায়েরা সত্যি বলবে সকালবেলা উঠেই বাড়ির কর্তা বান্ডিল দিয়ে দেয় তো এই নাও জবার মা তুমি ইচ্ছা মতো খরচা করো দেয় 7 বার চাইলে 1 বার দেয় 2000 চাইলে 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো পরে বাকিটা দেবো সত্যি না মিথ্যে সত্যি হলেও এরা বলবে না জানে বললেই বাড়িতে গেলেই দেবে গুছিয়ে তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেয় না একমাত্র চৈতন্য মহাপ্রভু আহা না গো রে শোন পৃথিবীতে না চাইলে কেউ দেবে না না চাইলে কে দেয় একমাত্র চৈতন্য মহাপ্রভু তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ গাইলেন শোনাবো একটা নাকি রবীন্দ্রসঙ্গীত সুখে না চাইলে যারে পাওয়া যায় না চাইলে যারে পাওয়া যায় সুখে গিলে আসে হাতে দিবসে সেদা হারায়েছি আমি পেয়েছি আধার রাতে সুখী না চাহিলে যারে পাওয়া যায় না চাইলেও পাওয়া
পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। এই যে দাদুরা বসে আছে, বয়স্ক বাবারা, হাই পিছনে একটা বাবা বসে আছে, ওইখানে একজন আছে, কত 70-এর ওপর, 80। ভাবো, ছেলে বৌমা নাতি নাতনি সবাই বারণ করেছে, দাদু যেও নি, ও শুনবে না। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। এই হরি নামের নেশা এমন এক নেশা, একবার যদি ভেতরে ঢুকে যায় তো সংসার চুল হয়ে যাবে। আমি চুল তেয়া গেলে আসে হাতে, ছাড়তে পারবেন না একবার যদি ভেতরে ঢুকে যায়। দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবন থাকতে ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যাই? ছেলের গালাগালি, বৌমা দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, চোখের জল ফেলি। ভগবানের মন্দির দেখলে গিয়ে চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। কিন্তু মুশকিলটা কি জানেন? তখন তো আর 32টা থাকবে না। থাকবে? আছে? তখন তো 32টার মনে হয় 4-5টা থাকবে। হরি বলেন হবে, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ দ্বিতীয় লাইনে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই। সময় থাকলে যৌবন থাকতে থাকতে চলে যাও। কেমন? কেন? শোনো, বৃদ্ধ বয়সে ভগবানের কাছে যতই কাঁদো, চোখে জ্যোতি নেই, বলতেও ঠিক পারবে না। কি লাভ হবে তখন? না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো, জাগো, জাগো। কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাই হৃদয় গৌর না চাহিলে জানে পাওয়া যায়, সখী না চাহিলে জানে পাওয়া যায়। কি গো, তাহলে এবার কি বলবে? দাতা শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভু বলে কেন? শোন, যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। অযাচিত মোহে না পতিত হেরি জনে জনে, গৌর যাচি দয়াল প্রেম ধন গো, যাচি দয়াল প্রেম ধন। এবার কি বলবি না গরি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, হরি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলা, জড় অন্ধ অতুর অবধি সবার বিলা, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, হরি সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, হে গবু, তুমি তো জগাই মাধাইকে উদ্ধার করলে, তুমি তো চাপাল গোপালের গলিত কুষ্ঠ ব্যাধি মোচন করে দিলে, মোচন করে দিলে, কিন্তু আমি এক মহাপাপী পড়ে রইলাম, পড়ে রইলাম, শুধু কর্মের দোষে মোর ভোগ না ছুটিল রে। ও সুধাময় ভনে মোর
ভগনা ছুটিল রে সুদাময় মনে মোর ভগনা ছুটিল সুদাময় মনে মোর ভগনা ছুটিল রে 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 জয় নিতাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা পেশাটা কমে গেল এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাবার আগে বলি কি নামগুলো বললে বল। সঞ্জয় মাইতি ভগবত সেবার জন্য কীর্তন আস্বাদন করে 500 টাকা দান করলেন। সুদাম মাইতি, অজয় মণ্ডল দুজন 100-100-200 টাকা দান করলেন। যাই হোক, তারা যে বাসনা নিয়ে দান করেছে ভগবানের সেবার জন্য, ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে। নিতাই গৌর হরি। বৃন্দাবন যাবো, একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। তাহলে চলুন, আমি তো বৈষ্ণবীয় গীত ছাড়া গাইবো না। তবে মাত্র 8 বছর বয়স ছেলেটি এই ভজনটি রচনা করলেন। কোথায় বাড়ি? মেদিনীপুর জেলা, বর্তমানে উড়িষ্যার বর্ডার পড়েছে ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুতন্ত্র নাম হলো দুঃখী কৃষ্ণদাস। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনে। শ্রীজিৎ গোস্বামীর কৃপাপ্রাপ্ত হয়ে নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে রইল। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী বললেন, কৃষ্ণদাস তুই আমার শ্যামের আনন্দ, আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখা শিব আদর্শ দ্বাদশ কানন শিখাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় সীতাদি সখা জয় ধনুবৎসগণ শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ ভক্তমণ্ডলী ভক্তিমণ্ডলী জয় দিতে গেলে আর হাত নিচে রাখলে হবে না। জয় কিভাবে দিতে হয়? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরানগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরানগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়া জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু বিজোরা জয় দ্বিজপতি জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মন্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জলরস সর্বরস পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার শ্রীজন্ম ভাবাদ পদ্ম করিয়া সর সৃজন বাপাদে পদ্ম করিয়া সর এবার হাতটা জোড়ো করে কপালে ঠেকা দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো জয় বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌর হরি ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की সবাই বলছে না যারা বলেন একবার হাত তুলুন তো দেখি এ কি রকম হলো আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন সব দেখি তুলে দিয়ে বসে আছে তার মানে সত্যিটা ধরা পড়ে গেল নাকি বলো শ্যাম সরোবরের মরালিনী রাধা রানী কি रानी हमारी श्री रानी हमारी लो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন রাধা নাম করে ত্রিভুবন রাধা নাম করে তার প্রমাণ এই ভজনটাই বলা আছে
त्रिलोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन में प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर न पावे। 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 जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। যোগী মুনি ঋষি ধ্যান লাগাবে। ও মাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানেন? বৃন্দাবনের রাস্তাঘাট ছাড় দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী আমার। তিনলোকন সে প্যারি রাধা রানী হমারি। তিনলোকন সে প্যারি রাধা রানী হমারি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যদি কোনো বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকে কথাটা নোট করে রাখবেন। 24 ঘন্টায় 21,684 বার আপে গিয়ে ডাউনে না ফিরে এলে আপনি মৃত বলে ঘোষিত হবে। তাহলে কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। এই শ্লোকটিকে বললেন ঠাকুর হরিদাস। স্বর্গে ঈশ্বরী আছেন তো, ঈশ্বর আছেন যেমন ঈশ্বরীও আছেন। সেই স্বর্গের ঈশ্বরী আমাদের রাধা ঠাকুর। আমি বলছি না, পুরাণ বলছে, বেদ বলছে, শাস্ত্র ধর্মগ্রন্থ বলছে। চলুন সুযোগ যখন পেয়েছি রাধারানীর চরণে আত্ম নিবেদন করে দিই। সবাই মিলে হাতটা এইভাবে সোজা করে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। ভক্তি দেবী রাধা রানী। ভক্তি দেবী রাধা রানী। कभी नहीं रहता बुखारी राधा रानी हमारी। সবাই বলবেন রাধা রানী हमारी। वृंदावन में राधे राधे। गोकुल में राधे राधे। नंदगांव में राधे राधे। बरसाना में राधे राधे। जोर से बोलो, राधे राधे। प्रेम से बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छपन्न कटोरा, चतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, गली में, कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधा कुंड में, नारद कुंड में, कवि कुंड में, अशुभ सरोवर, नील सरोवर, मानस गंगा, चक्लेश्वर में, राधास्वन में, मोहावन में, मालवन में, कमलवन में, सिंगारवन में, बेलवन में, भटोवन में, काबटवन में, वन में, कोकरावन में, नागसवन में,
সুকান্ত মাইতি আর লক্ষ্মীকান্ত মাইতি, শ্রীকান্ত মাইতি গোবিন্দ সেবার জন্য দান করলেন। যে আশা নিয়ে দান করেছে ভগবান তাদের ইচ্ছা পূর্ণ করুক। যারা সেবা করতে এখনো বাকি আছেন, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন, কারণ যেনারা ওখানে পরিবেশন করছে তেনাদের তো অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে, তেনারাও প্রসাদ পেতে পারছেন না, যার ফলে যারা এখনো প্রসাদ পাননি গিয়ে প্রসাদটা পেয়ে আসুন। সায়ন মাইতি 100 টাকা দান করলো। ওমা, তাহলে কাল শুভে যার সঙ্গে যার দেখা হবে প্রথম আওয়াজটাই যেন হয় जय जय श्री राधे। जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल शुभ है, जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो और जोर से बोलो राधे राधे, जय जय श्री राधे। सम्मिलने মধুময় শ্রীধাম বৃন্দাবন আলোচ্য লীলা প্রসঙ্গ অনুসারে আমরা বৃন্দাবন থেকে আরেকটু দূরে যাব। কোন বন? যেখানে সধবা নারীদের প্রবেশ করতে গেলে মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয়। সেটা কোন বন? যেখানে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। বুঝে নেওয়া গেল সেটা কোন বন? যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন। কোন বন বলতে পারবেন না? যে বনে সংকল্প মাইতি 100 টাকা দান করলেন ভগবত সেবার জন্য। বনটি কোন বন? যে বনে বসে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন। এবার বলতে পারবেন? যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। তাও হচ্ছে না। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গৌর হরি 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 বল, हरि 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 बोल। কহর যা না সদায় সারতে তারা অতি পূর্ণবান, সদায় সার্থিক তারা অতি পূর্ণবান, নিশি দিশি পূজা করে শিলা নারায়ণ, অবশেষে করে তারা প্রসাদ গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে, প্রসাদ গ্রহণ। যারা প্রসাদ পাননি গিয়ে প্রসাদটা পেয়ে আসুন, ওখানে বন্ধ হয়ে যাবে। এবার যারা প্রসাদ পাননি একটু কষ্ট করে চলে যান, প্রসাদটা পেয়ে আসুন।
কারণ ওখান থেকে বারবার রিপোর্ট আসছে, এবার ওরাও তো বন্ধ করবে না, রাত্রি অনেক হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরপর যাদের বাসনা আছে গানের শেষকালে দেবেন, তখন তো এমনি ভিক্ষা চাইব, কি তখন দেওয়াই ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যে কথা বলবো, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি নেই। সংসার হবে কিন্তু শান্তি থাকবে না। কেন? ধরুন আপনি হরিনাম শুনতে ভালোবাসেন, আপনি ভগবত ভজন করতে ভালোবাসেন, আপনার স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, সেই সংসারে শান্তি থাকবে? হবে মানে ওই রকম হবে সংসার। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। কিন্তু যদি দুজন এক পথের পথিক হয়, তার মতো আনন্দ পৃথিবীতে কিছু নেই। আছে কি গো? আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। গুরুর দুয়ারে সাধনার ধন, গুরুর দুয়ারে সাধনার ধন, ওই গুরুর দুয়ারে সাধনার ধন, ওই গুরুর দুয়ারে সাধনার ধন। সাধু জন মুখে শুনিতে পায়। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। দীক্ষা শিক্ষা নিয়ে কহর মুনি নিত্য গ্রামগঞ্জে ভাগবত পাঠ করে। যে যা দেয় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। প্রমাণ নেবেন? যেসব, বাবা কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে বিড়ি টিড়ি খায়, দেখবেন বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি ধরবে, ওই শেষ। ও একবারে যাবার কাশি, ও ধরে নিয়েছে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন আরো ভেঙে বলি, যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে, মাছ মাংস টাংস খায়, তাদের কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা প্রসাদের গুণ মহিমা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল? এটা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্ত্রীর না সুখের সংসার, ভাগবত পাঠ করে যায়। সুখের সংসার মানে একটু বলি, 4টে খুঁটি দিয়ে ঘর করে, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নামিয়ে জাল দিয়ে দেয়, কোনো ঝামেলা। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে
ওগো না জুটিলে দিন দিন উপবাসে যা তবু কারোর কাছে মাগে না গো। নানা কারুর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে তবু কারোর কাছে মাগে না। খেতে না পেয়ে শুকায় মরে যাই রে লীলার বলি হারি যাই, খেতে না পেয়ে শুকায় হরি হরি মরে আরে বলি হরি গো। খেতে না পেয়ে শুকায় মরে তবু কারো কাছে মাগে না গো। তুমি দিলে খাবো, না দিলে না খাবো। তুমি দিলে তোমাকে দেবো, দিয়ে প্রসাদ পাবো। আর তুমি যদি না দাও তুমিও পাবে না, আমিও খাবো না। কি আছে, এইভাবেই বেঁচে থাকবো। কত দৃঢ়তা সংকল্প ভাবো, কত দৃঢ়তা ভগবানের চরণে তাদের, কত দৃঢ়তা। তুমি জুটালে তোমাকেও দেবো, আমারও হবে। আর না জুটালে তুমিও পাবে না, আমিও পাবো। গহরমণি তো কিছু বলবে না, ও তো ভাগ ভাগ পাঠ করে বেড়ায়, যে যা দিল দিল, না দিল না দিল, চলে এলো। আহা, ও মায়েরা, নারী হচ্ছে ত্রিধা গতি, কিছু মনে করবেন না। নারীর ত্রিধা গতি কিরকম একটু বলি। প্রথম নারীর ত্রিধা গতিটা বলি। প্রথম নারীর দুটি পথ, একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা হচ্ছে অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় মাসে 20,000, ও 20,000-এ সংসার চালিয়ে নেবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 20,000 কি আয় 15,000, ওর খরচ 30,000। তাহলে বাকি 15,000 কোথায় পাবে? বললে ওই তো গ্রুপ লোন আছে, নিয়ে নে না। গ্রুপ লোন বোঝেননি? গ্রাম বাংলায় নেই এদিকে বন্ধন, বন্ধন গ্রুপ লোন। আরে চাইতে এলে চাবি দিয়ে মাঠে গিয়ে বসে থাকবো, যা হবে হবে। এখন নিয়ে চালিয়ে দে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ নারী যখন প্রথম বিয়ে হয়ে আসে, ফার্স্ট নেম কি হয়েছিল? বউ। ওদের বাড়ি নতুন বউ এসছে, কিছুদিন পরে ওই নারীরই নাম হয়ে যাবে দ্বিতীয় নাম স্ত্রী। অমুকের স্ত্রীটা ভালো, তৃতীয় নাম হয় যেটা, সেটা মাথা করলেও করতে পারবেন না, খুব কঠিন ব্যাপার। সহধর্মিনী। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে, ওর নাম বউ। যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। এই সংসারে ভালোই আছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট কেনো না, বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। কারণ দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। যেন কি কি দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভালো আছে, কিন্তু ভালোর দিকে লক্ষ্য কোথায়? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যার চরিত্র শুনবো তার নামটা জেনে নি। কেমন ধরনের মহিলা? সুজাতা স্ত্রীলা অতি গুণবতী। অল্প থাম। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। একে
একে বলে সহধর্মিনী। স্বামী চলে যায় গঙ্গা স্নানে, স্ত্রী ছুটে যায় আগে ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছনে বসে বসে কি করে? চন্দন ঘষে। কেন? বাড়িতে নারায়ণ শিলা আছে না, আর নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। সুজাতা কি জোগাড় করেছো? হয়ে গেছে স্বামী। নারায়ণকে স্নান করিয়ে মুছিয়ে তলায় তুলসী দিচ্ছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালং বিবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দেবে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ম কামেশ্বর শুভ গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওনার আগে ওইটা চিন্তা, বলছে যাই হোক লাস্টে কটা নাচের গান গেয়ে দিও। হায় ভগবান, আলু দাও, কলা দাও, ভুলিবার দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি পুজো করছে, তাহলে ওপরে তুলসীটা কি বলে দিতে হয়? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ম গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় রূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, সোপকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আকারণ ফলমূলং বাসুদেবায় নমঃ, এতৎ অধিপতয়ে দেবায় বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। পাপোহং পাপকর্মা পাপাত্মা পাপো সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপো হর। সর্বপাপ হর হরি। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, ভগবান এই মন্ত্রটিতে প্রকাশ করলেন পৃথিবীতে দুইজনকে ভগবান প্রাণের অধিক ভালোবাসে। সেই দুজন কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ। আপনি যদি গাভী মাতার সেবা করেন 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। বুঝে নেওয়া গেল? আর আপনি যদি ব্রাহ্মণের সেবা করেন, কেন না গাভী আর ব্রাহ্মণ এই দুজন হচ্ছে গোবিন্দের একান্ত আত্মজ, একান্ত প্রিয় জন। এটা মাথায় রাখবেন। বুঝে নেওয়া গেল? তবে ব্রাহ্মণ, বামন নয়। কারণ বাজারে বামুন ভর্তি, ব্রাহ্মণ খুঁজে পাওয়া খুব মুশকিল। বলবো নি, আমার নিজের গায়েই লাগবে। হ্যাঁ, 9টা গুণ থাকলে তবে হবে ব্রাহ্মণ। 9টা গুণ থাকতে হবে, আর 10টা গুণ থাকলে হবে বৈষ্ণব। ও খুঁজে পাওয়া মুশকিল। বুঝে নেওয়া গেল? বৈষ্ণব হচ্ছে, ব্রাহ্মণ হচ্ছে উত্তম কুল, এটা জেনে রাখুন।
বর্ণানাং ব্রাহ্মণ গুরু, ভগবান নারায়ণের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, বদন থেকে। বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ। আবার ব্রাহ্মণ উত্তম কুল। কেউ যদি ব্রাহ্মণ থেকে বৈষ্ণবত্ব গ্রহণ করে, ভগবানের চরণে আত্মনিবেদন করে, ভগবত ভজন করে, সে হচ্ছে অতি উত্তম কুল পৌঁছে গেল। এটা একদম পরিষ্কার বলা আছে হরি ভক্তি বিলাসে। বৈষ্ণব ধর্মের আজকে আমরা যত যাই বলি, সেদিন মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু ডুবুরি ছিল মাত্র 2 জন। মহাপ্রভুর অগণিত ভক্ত, গৌর ভক্ত অগণিত, কিন্তু গৌর প্রেম সমুদ্রে ডুব দিতে পেরেছিল মাত্র 2 জন। তারা হলেন রূপ আর সনাতন। 2 জন ডুব দিল। দুজনের কটা হাত? 4টে হাত দুজনের, দুটো দুটো 4টে হাত। 4টে হাতে গৌর প্রেম সাগরে ডুব দিয়ে 4টে রত্ন আমাদের জন্য সেদিন তুলে দিয়ে গেল ওই 2 জন, যাদের চরণে আমরা চিরকৃতজ্ঞ। কি কি 4টে রত্ন? রূপ গোস্বামী পাদ, উজ্জ্বল নীলমণি, যেটা পড়তে গেলে আপনাকে রীতিমতো পড়াশোনা জানতে হবে, তবে গ্রন্থটা যদি বুঝতে পেরে যান তখন আপনাকে ধরে রাখা যায়। উজ্জ্বল নীলমণি আর ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত আর হরি ভক্তি বিলাস। 4টে রত্ন দিয়ে গেলে, যার জন্য পদাবলিতে আছে না, প্রেম সিন্ধু গোড়ায় নিতাই তরঙ্গতায় করুণা বাতাস চারিদিকে, এই পদেই আছে ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন, যতনে গাঁথিল তার মালা, ভক্তি সূত্রে গন্তি করি, লহরে জীব একবার কণ্ঠ ভরি, দূরে যাবে তোমার তিতাপেরো জ্বালা। হৃদয় গৌর হরি বল। তিতাপ জ্বালায় আমরা নিত্য দগ্ধীভূত, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই তিতাপ জ্বালা থেকে মুক্তি পাবার একটাই উপায়, কৃষ্ণ নাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার বলি, পুরুষ যদি প্রণাম করে, একটু ধ্যান দিন, পুরুষ যদি কোনো দেবদেবীকে প্রণাম করে, ও 1 থেকে 2 সেকেন্ড লাগবে, চলে যাবে। কিন্তু কোন নারী যদি কোনো দেবদেবীকে প্রণাম করে, ওর অন্তত 5 থেকে 7 মিনিট লাগবে। কেন? কিছু মনে করবেন না তো? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি। আপনি কি করে বললেন মশাই? কি করে বললেন মানে আমি দেখেছি বলে বলছি। কি দেখে বললেন? দুর্গাপুজোর অষ্টমীর দিন খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা, খালি চেয়েই যাচ্ছে, চেয়েই যাচ্ছে। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী দেহি নারায়ণী নমস্তুতে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে, কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। কি কি চাইল গো? আপনারাই বলবেন, আমি আর কিছু বলবো। আয়ুর দেহি মানে কি? আয়ু দাও, 150 বছর আয়ু করে দাও। যশ দাও, সংসারে যেন সবাই বলে ওই বউটার মতো কোনো বউ হয়নি। যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এই হচ্ছে কলির জীবের ভালোবাসা। নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো করে নকল দানা দিবে। হ্যাঁ, বিশ্বাস করো।
নিজে থাকবে এসি লাগানো পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা ফির জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল।